চিরচেনা ঢাকা নদীবন্দর অর্থাৎ সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঈদের ব্যস্ততা শেষ, নগরে ব্যস্ত মানুষগুলো ছুটে গিয়েছে যার যার গন্তব্যে। সদরঘাট যে লঞ্চ টার্মিনাল রয়েছে একেবারেই জনশূন্য বলা যায়। লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি একটি লঞ্চ নোঙর করা রয়েছে, কিন্তু পুরো টার্মিনাল একেবারেই ফাঁকা, কোনো নৌযান নেই। নৌযানের ব্যস্ততা এখন শুধু যাত্রী নিয়ে ঢাকায় ফেরা। ঈদের দিন পর্যন্ত এই টার্মিনাল থেকে হাজার হাজার যাত্রী নিয়ে রাজধানী ছেড়েছে বিভিন্ন অঞ্চলের নৌযান। বর্তমানে ঢাকা ছাড়ার মতো পর্যাপ্ত যাত্রী না থাকায় সবগুলো লঞ্চ, সবগুলো নৌযান ঢাকার বাহিরে যে নদীবন্দরগুলো রয়েছে সেখানে অবস্থান করছে। অর্থাৎ একদিন পরেই সবাই আবার ঢাকা ফিরবে, সে পর্যাপ্ত যাত্রী নিয়ে লঞ্চ বোঝাই করে আবার ফিরবে রাজধানী ঢাকাতে। এবারের ঈদ যাত্রায় বলা যায় এটাই সর্বশেষ লঞ্চ যেটা ঢাকা থেকে সুরেশ্বরের দিকে যাত্রা করছে। সেখানে কয়জন যাত্রী আছে আমরা একটা শুনে নেই। আচ্ছা, এই লঞ্চ এই লঞ্চে কয়জন যাত্রী আছে ধারণা? লঞ্চের যে কর্মকর্তা সে বলতে রাজি না হলেও আমরা দেখে আসি একবারে অল্প কয়জন যাত্রী নিয়ে তারা লঞ্চ যাত্রা করছে। তবে যেটা জানা যাচ্ছে যে এই লঞ্চটি মাত্র 24 জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাবে। তবে এবারের ঈদ যাত্রা সার্বিকভাবেই যে সংবাদ মাধ্যমগুলোর যে চিত্র ফুটে উঠেছে তার আলোকে বলা যায় এবারে ঈদ যাত্রা ছিল একটি দুর্ঘটনাময়, একটি বিপদসংকুল পরিবেশের মধ্য দিয়ে যাত্রীরা রাজধানী ঢাকা ছেড়েছে। নৌপথ, সড়কপথ, রেলপথ, এই তিনটি যোগাযোগ মাধ্যম সবগুলোই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে যাত্রীরা। আমরা জানি যে রেলপথেও দেখতে পেরেছি যে উত্তর অঞ্চলের একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে কয়েকটি বগি। সড়কপথে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ, এবং নৌযানের যে ব্যবস্থাপনা সেটা ছিল একটি ভয়াবহ। ঝড়ের মাঝেও লঞ্চ সেরেছে, টার্মিনালের মাঝে যাত্রীরা নদীতে পড়ে গিয়েছে। এইভাবে সার্বিকভাবে এই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যাত্রীরা রাজধানী ঢাকা ছেড়েছে। যেটা বলেছিলাম যে ঈদ যাত্রার সর্বশেষ যেই লঞ্চ ঢাকা থেকে সুরেশ্বরের উদ্যোগে রওনা দিয়েছে, সুরেশ্বরের উদ্দেশ্য করে যে রওনা দিয়েছে সেই লঞ্চটি ঢাকা বন্দর ছেড়ে যাচ্ছে। ঢাকা টার্মিনাল অর্থাৎ সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছে মাত্র 24 জন যাত্রী নিয়ে। মাত্র 24 জন যাত্রী নিয়ে এমভি মানিক 4 ঢাকা ছাড়ল সুরেশ্বরের উদ্দেশ্যে। অর্থাৎ ঈদের তৃতীয় দিন, এটাই ছিল সর্বশেষ
ঈদ যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাওয়া নৌযান। এরই মধ্য দিয়ে শেষ হলো ঈদের নগর ছেড়ে যাওয়ার যে আয়োজন, সেই আয়োজন আগামীকাল অর্থাৎ রাত 12টার পর চতুর্থ দিন সরকারি ছুটি শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল ভোর 4টা থেকেই অথবা 3:30টা থেকেই ঢাকা অভিমুখে যাত্রীদের পদচারণা শুরু হবে এবং এই টার্মিনাল ভরে উঠবে আবারও যাত্রীদের কলকাকলিতে।